নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:07। আজকে ঘুম থেকে উঠেছি, তখন বাজে হচ্ছে 7:30। এরপর উঠেছি, ওয়ার্কআউট করেছি, তারপরে কিছু খাবার খেয়েছি, টুকিটাকি আর কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠি না, আমার ভিডিও শুরু করতে খুবই ভালো লাগে। তারপরে গিয়ে কিছু ভিডিও করি কি না করি, কিন্তু এই সকালবেলাটাই আমি খুবই এনার্জি পাই। আর এই জানলাটা খুলেছি, চোখে মুখে পুরো রোদ্দুর পড়ছে, আর ঘুম ঘুম তো ভেঙে যায়, কিন্তু তারপরেও আবার কেমন জানি একটা ঘুম ঘুম। তো ভাবছি সময় খুব বেশি নেই। আমি আজকে হচ্ছে আপার মায়ের যে শাড়ি দুটো দিয়ে গেছে, মানে অল্পার মায়ের তো আমার দুটো কাজ আছে, একটা হচ্ছে কম্বলের কভার বানানো আর একটা ব্লাউজ দিয়ে গেছে। তো এখন আমি ভাবছি যে আজকে শুরু করব। তো শাড়ি দুটো এখানেই আছে, এটাকে আগে মাঝখান থেকে কেটে নিতে হবে, কেটে নিয়ে শুরু করতে হবে। তো এখন তাই করি। কম্বলের কভার সেলাই করা একদমই ইজি ব্যাপার। তো এই দুটো শাড়ি দিয়ে গেছে, এই দুটো শাড়িকে আমি এখন মাঝখান থেকে কেটে ফেলবো। কেটে নিয়ে হচ্ছে দু সাইড এই যে এই মাছ বরাবর কাটবো। একটা দিয়েছে সাদা আর একটা দিয়েছে কালো, দুটোই যদি একই রকম দিত তাহলে না ভালো হতো। দিদি একটু আগে এই যে শাড়িগুলো কেটেছে, এখন সেলাই করতে বসেছে। আর ল্যাপের কভার বানানো তো অত কঠিন না, খালি দুই পাশে সেলাবে, তারপরে মানে শাড়ি দুইটাকে আগে জয়েন করবে, তারপর চার পাশে সেলাবে, তাহলেই শেষ। আজকেই শেষ হয়ে যাবে না? আর এটা শেষ করেই তো উঠবি নাকি? তার আগে ভাত খাবি, তো করতে থাক যতটুকু পারিস। 11:57 বাজে এখন। এই কিছুক্ষণ আগে ভাত খেয়েছি। কালকে ডাল ছিল, ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন হচ্ছে যে সেলাই করতে বসবো, একেবারে কমপ্লিট করে তারপর উঠবো, ইচ্ছা আছে। আর এই যে অরু এসছে, আজকে তো সারাদিনে আমি অরুর দেখাই পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে অরুর খোঁজ করে এসেছি, কিন্তু ওরকে পাইনি। কেন অরু, তুমি কোথায় ছিলে আজকে? ঘরেই ছিলে। একটু তাকাও এইদিকে। এখন ওর সঙ্গে আমি গল্প করব আর হচ্ছে সেলাই করব, তাহলে আমার সেলাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওর এর আগেও একবার এসেছিল, কিন্তু ও বেশিক্ষণ ছিল না, খেতে গেছিল, তাই না ওরও? এখন ওর সঙ্গে গল্প করব। আর 1:50 বাজে এখন। এই কটা আমলকি কাটতে আমার 1 ঘন্টা মতো লেগে গেছে সময়। তো এখন ব্লেন্ড করতে চলে এসেছি, এটাকে একটু মুছতে হবে। এখানে 1 গ্লাস মতো জল নিয়েছি, আজকে জল দিয়ে একদম মিহি পেস্ট করে ফেলবো, তারপর এটাকে বরফ বানিয়ে তারপর হচ্ছে গুলে গুলে খাবো। তো এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করতে শুরু করি। হয়ে গেছে আমার মিহি পেস্ট করা। এখন এটাকে কিভাবে যে ফ্রিজে রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো এখান থেকে এখন কিছুটা খেয়ে নেব, খেয়ে বাকিটা হচ্ছে ফ্রিজ আপ করতে হবে। এখানে আমি আমলকির জুস বানিয়ে নিয়েছি, এখান থেকে পেস্ট নিয়েছি 3 চামচ মতো, আর এখানে জলের মধ্যে এটাকে গুলে নিয়েছি। এখন এটা ডক করে খেয়ে নেবো আমি। আমলকির পেস্ট দিয়ে যে জুসটা বানালাম, সেই জুসটা খেতে ভীষণই বাজে রকম লাগলো খেতে। মানে মিহি পেস্ট হলো, একদম তো মিহি হয়নি, সেজন্য এটা গিলতে কষ্ট হচ্ছিল। বুঝতে পারছি না কীভাবে খাবো। এখন দেখা যাক, কিছু একটা বুদ্ধি বের করতে হবে। 2:54 বাজে এখন। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আমার তো ঘুম পাচ্ছিল কি বলবো। এসে দেখি বোনা খাচ্ছে, আমিও এখন খেয়ে নেবো। আজকে খাবো, খেয়ে উঠে তারপর হচ্ছে স্নান করবো, তারপর পুজো করতে হবে। কিরে, মাছের তরকারি দিয়ে দেখি কী রান্না করেছে। আজকে তো বেশি কিছু রান্না করেনি। তো এখানে আছে মাছ ভাজা, 2 রকমের মাছ ভাজা। কী মাছ ভাজা বলতে পারিস? একটা মনে হচ্ছে বেলে মাছ, আরেকটা মনে হচ্ছে চাপিলা মাছ। এখানে আছে কালকের তরকারি, সরি এটা ডাল। আমি আজকে সারাদিন ডালকে তরকারি বলছি। এটা হচ্ছে একটা মাছের তরকারি। আর এখানেও আছে ইলিশ মাছের মাথার সেদিনের তরকারিটা, তো এটা আমি খাবো। আর এখানে এই যে এই দূরের গর্তগুলোর আজকে একদম পাকা পোক্ত বন্দোবস্ত করা হয়েছে। এখন আর একদম সিমেন্ট দিয়ে দিয়েছে। আর বাহিরের অবস্থাটা একটু দেখাই, কি মেঘলা করে আছে। ভালো হয়েছে, বৃষ্টি হলে ভালো হবে। কেমন যেন গরম লাগছে এখন। এখানে একটুখানি বসবো। আর আমি যেহেতু চলে যাব, সেই জন্য হচ্ছে এখন ইলিশ মাছ, মানে যেসব খাবার আমি পছন্দ করি সেসব খাবার আমাকে খাওয়ানো হচ্ছে। তো আজকে ইলিশ মাছ তো রান্না করিনি, সেদিনই 2টো মাথা ছিল, মানে 2টো মাছের 2টো মাথা, সেটা একটা দুটোই আমি খাবো। 6:36 বাজে। বোনা সন্ধেবেলায় ধূপ জ্বালিয়েছে, আর এত ধোয়া, পুরো জ্বলে যাচ্ছে। আজকে এত ধোয়া দিয়েছে, বাপরে বাপ, নিঃশ্বাস নিতে পারছি। কি অবস্থা ঘরের, বাপরে, চোখ জ্বলে যাচ্ছে। এখন আমার পাচ্ছে একটু খিদে। তো সেদিন কোথা থেকে কিসে জানি গেলাম, জিনিসপুর কালী মন্দির থেকে কিছু মনাক্কা কিনে নিয়ে আসা হয়েছে।
আরে চক্ষু জ্বলে যাচ্ছে। মনাক্কাগুলো অনেক টেস্টি, এখন আমি ভাবছি তাই খাবো একটুখানি। নিয়ে নিয়েছি মনাক্কা। অর্পার মামা বাড়ি যখন গিয়েছিলাম তখনও বোনা একদিন, বোনা নাকি এত খেতে ইচ্ছে করছিল, বোনা কিনেছিল, কিন্তু সেগুলো এত খেতে বিচ্ছিরি ছিল। তো সেদিন জিনিস পুরো যে গঙ্গার ধারে এসেছি, পরে এগুলো পেয়েছি, পরে আমি খেতে চেয়েছি, কিন্তু বোনা আর খেতে চাইনি। বোনা বলছিল ওর তো খেয়েছে না, ওর খেয়ে হয়তো বাজে লাগছিল। ওই যে অর্পার মামা বাড়ি থেকে কিনে এনে অনেকগুলো বাজে লাগছিলো বলে ও আর খায়নি, খেতে চায়নি। কিন্তু এটা খুব টেস্টি। ওখানে আমি আর ফাট্টু ভাই আর ওই যে বোনা মিলে খাবো। 7:07 বাজে এখন। বোনার নাকি আজকে একটু স্যুপ খেতে ইচ্ছে করছে, তাই বোনা বানানোর মানে নিজেই বানাচ্ছে ঘরে। এটা নাকি খুব ভাইরাল এখন, তাই না? ভাইরাল রেসিপি এখন না, কিছুদিন আগে ছিল। ও আচ্ছা, করতে করতে লেট করে ফেলেছি। কিছুদিন আগে এটা নাকি ভাইরাল রেসিপি ছিল, ও করতে করতে লেট করে ফেলেছে। জল কোথা থেকে পড়ছে, তখন কি কি জগৎযন্ত্র করেছে সেটা একটু দেখছি। এখানে নিয়ে নিয়েছে টমেটো, 4টে টমেটো। আমি বলছি 4টে টমেটো দিস না, দুটো দিয়ে কর। তারপরে 2 কোয়া রসুন আর একটা পেঁয়াজ। আর কিছু নিয়েছিস? আর এটাতে কি গুঁড়ো করেছিস? এখানে মনে হচ্ছে গোলমরিচ গুঁড়ো করেছে। এবার কিভাবে কি করবি শুরু কর, তোর রেসিপিতে শুরু কর। বসে থাকলে হবে? তোর ফোনে দেখে পুরোটা এটা বলতে থাকে। টমেটোগুলোকে প্রথমে কেটে নিতে হবে কুচি কুচি করে নাকি? কুচি, অত কুচি করা লাগবে না, খালি নর্মাল একটু ছোট করলে হবে। আচ্ছা, আমি বলছি 4টে দিই। এখানে টমেটোগুলোকে আমি পিস পিস করে নিয়েছি, একটু ছোট পিস করেছি যাতে তাড়াতাড়ি নরম হয়। আর এখানে কিছু বীজ আলাদা করে নিয়েছি, বীজ অল্পই ছিল তো তাই অল্পগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি রান্না শুরু করে দিব। এখানে বাটার বা অলিভ অয়েল দিলে হতো, কিন্তু অলিভ অয়েল নেই, বাটার দিদি খায় না। দিদিকে খাওয়ানোর জন্য এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি, 1 চামচ মতো দিব। ব্যাস। আর তারপর কি করবি? একটু গরম হয়ে নেই, কি করবি? তেলটা গরম হলে রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন কি করতে হবে বল? এখন টমেটো দিয়ে 5-7 মিনিট নরম হওয়া পর্যন্ত ভাজবো মিডিয়াম আছে। দিয়ে দেয় টমেটোগুলো। ভাজা হচ্ছে, 5-7 মিনিট মতো ভাজতে হবে এই টমেটোটাকে। ইস, দেখতে কি সুন্দর কালারফুল লাগছে টমেটোটা। এটা সুন্দর টকটকে লাল কালার। একটু নরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো টমেটোটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন 1 কাপ মতো জল দিয়ে, 1 কাপ মতো কি 1 কাপই আমি জল দিয়েছি, 1 কাপ জল দিয়ে টমেটোটা আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব 2 মিনিট মতো। টমেটো সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে বলছে। আমি এটাকে একটু ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। নামিয়ে ঠান্ডা হলে তারপর ব্লেন্ড করতে হবে। গরমটা করলে হয়ে ব্লেন্ড করলে কি রেসিপি রেডি? না, তারপর কি কাজ আছে? আবার চুলোয় দিতে হবে, চুলোয় দিয়ে গোলমরিচ, তারপরে কি জানি আরেকটা দিতে হবে, লবণ, চিনি দিতে হবে, তারপর একটু ক্রিম দিতে হবে। ক্রিম? তুই ক্রিম কোথায় পেলি? আছে না ঘরে? কোথায়? ও, এই যে এই ক্রিমটা বের করেছে, ডিপ ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছে। আমি দেবো। ঠান্ডা হওয়া পর্যন্ত কতক্ষণ লাগবে? তুই এখানে বসে থাকবি? এটা ঠান্ডা করে নিব। ঠিক আছে, ঠান্ডা কর। বোনা এরকম নেড়ে নেড়ে ঠান্ডা করছে। টমেটোগুলোকে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছে, এখন ব্লেন্ডারের জারে ভরছে। আর আজকে ছোটো ব্লেন্ডারটা কোথায় ধুয়েছিলাম তখন, এই যে এটার ভিতরে একটা চুল কীভাবে যেন আটকে গেছে। এটা যে কীভাবে খোলাবো আমি জানি না। এই যে ভেতরে, সেজন্য বোনা বড়টা নিয়েছে, জারটা, বড় জারের মধ্যে এখন এটাকে ব্লেন্ড করে নেবে। পেস্ট করে নেব, মিহি পেস্ট। মিহি পেস্ট করবে? মিহি পেস্ট করব। ঠিক আছে, করে নিয়ে ওকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখানে একটা পোকা এসেছে, পোকাটাকে তারা কালকে আমার খাবার নষ্ট করেছে। আমি খেতে গিয়েছি, আমার খাবারের মধ্যে পড়ে গিয়েছে। তো এখানে কি দিচ্ছিস? গোলমরিচ গুঁড়ো, গোলমরিচের 1 চা চামচ। 1/2 চা চামচ। ও আচ্ছা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। এখন কি মিক্স করবি এর মধ্যে? আর কি যাবে? দে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। কেউ যদি চিনি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, ইচ্ছে হলে দিবেন, না হলে নাই। এখন 2 মিনিট মতন তো জাল দিব, ফুটাবো, তারপরে নামিয়ে একটু উপর থেকে ক্রিম অথবা দুধ দিয়ে দিব। আমি ক্রিমটা আলাদা করে দিব, কেননা দিদি ক্রিম খায় না, তার জন্য দিদিটা আলাদা করে তারপর যতটুকু থাকবে ততটুকুতে আমি ক্রিম দিব। আর চারটার জন্য মানে 1/4 কাপ, মানে 1/4 কাপ ওই ক্রিম অথবা দুধ দিতে হবে। এখন আমি আরেকটু কম দেবো, কেননা আমি তো পুরোটাতে ক্রিম দিব না, অল্পতে কিছুতে দিব, তাই আরেকটু কম হবে আমার জন্য। আচ্ছা, আমার স্যুপ রান্না করা, এখান থেকে অর্ধেকটা আমি এই বাটিতে রাখবো আর অর্ধেকটা আরেক বাটিতে রেখে তারপরে। কোন বাটিতে রাখবি? মানে 2টা আলাদা আলাদা রাখবো, 2 বাটিতে। অর্ধেকটাতে ক্রিম দিব আর অর্ধেকটাতে ক্রিম তো দিব না, তখন নামিয়ে নিচ্ছি। এই এতটা, এই তো ঘন হয়ে গেল কেন? এরকম একটু ঘন ঘন থাকে, তাই? হ্যাঁ। আর এখানে ক্রিম দিয়ে দিচ্ছিস? ক্রিম দিয়ে কি জাল করতে হবে? একটু করা যায়, আবার উপর দিয়ে গার্নিশিং এর জন্য রাখে। আবার গার্নিশিংও করে? বাবা, তুই কি করবি? আমি একটু জাল দিয়ে নিব। জাল দিয়ে নিবি? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে। সেই কবে এক প্যাকেট পাউরুটি আনা হয়েছিল, সেখান থেকে আমাকে দিয়েছে 3 পিস। আর তোরগুলো কোথায়? ওই যে চুলার মধ্যে এগুলো কি হচ্ছে, টোস্ট করা হচ্ছে। টোস্ট করে তারপর হচ্ছে বোনা এই স্যুপটা দিয়ে খাবে, আর আমি 4 পিস এই স্যুপ দিয়ে খাবো। তো আমি খাচ্ছি স্যুপ দিয়ে। এই যে টমেটো আমার এমনিও বেশি পছন্দ না, সেজন্য আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আর যাদের কাছে এমনি ভালো হয়েছে মোটামুটি সব কিছু ঠিকঠাক। আচ্ছা তাহলে খা। ঠিক আছে, আচ্ছা এই যে 10:25 বাজে এখন। আমি এই যে আমলকির রসগুলোকে রস বের করে ফেলেছি, কারণ এইরকম এই পেস্ট থেকে খাওয়া খুবই কষ্টকর হচ্ছিলো। এটাও রেখে দিয়েছি, কেন কি বোনা বলেছে এটা চুলে দেবে, সেজন্য রেখে দিয়েছি। আর বোতলে ভরে ফেলেছি, এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর আস্তে আস্তে বের করে খাবো। আর এদিকে বোনা হচ্ছে বিরিয়ানি গরম করছে। আজকে রাত্রিরে ভাত খাওয়া হবে না, তো বিরিয়ানি গরম হচ্ছে, তো বিরিয়ানি খাওয়া হবে। কোথায় এই যে একটু দেখাই, বাপরে বাপ ভর্তি করে দিয়েছে এই যে বিরিয়ানি। তো এটা দিয়ে এখন রাত্রিরে খাওয়া আমাদের হয়ে যাবে। আর এটাকে এখন ফ্রিজে রেখে দেয়, জানি না ফ্রিজের জায়গা পাবো কিনা। আমাদের ফ্রিজ একদম পুরো ভর্তি হয়ে আছে, কোনো মতো করে এটাকে আমাকে রাখ। আজকে তো দেখাতেই ভুলে গেছিলাম, এটা যে আমার সেলাই করা হয়ে গেছে। তারপর এটা মেশিনের ওপরেই রেখে দিয়েছি, এখন এটাকে আপাতত এখানে রেখে দিই, মেশিনটাকে ঠেকে দেবো। 11:03 বাজে এখন খেয়ে এসেছি। আজকে আর বিকেলবেলাতে মশারি টানানো হয়নি, তো এখন মশারি টানিয়ে দেবো, একটা ঘুমও পেয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।